গাইস, দেখুন আমাদের গ্রামের ফসলাদের চাষাবাদের অবস্থা কী রূপ আমি ভিডিওতে দেখাতে যাচ্ছি। বৃষ্টির পানিতে ফসলাদের চাষাবাদ সব তলিয়ে গেছেন, সেই সাথে প্রচুর পানি। দেখুন চলার পথেও অনেক পানি। আর এই যে দেখুন কলা গাছ থেকে শুরু করে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নানান ফলাদের গাছ রয়েছে। এই কলা দেখুন, তারপর আছে পাশাপাশি রয়েছে বাগানের মধ্যে অবশ্যই আপনার পেঁপে দেখুন, তারপরে দেশি মালটা। আমি এদিকে একটা সাপ যেতে দেখলাম, সাপটা একটু দেখি। এই পাশ দিয়ে একটা সাপ দূরে গেল। গ্রামগঞ্জের মধ্যে এগুলো স্বাভাবিক। ও মাই গড, একটা এই যে আমাদের এই পেঁপে গাছটা অবশ্য পড়ে গেল। মাশাআল্লাহ, যে পেঁপের ভরে ওজনে একটা গাছ পড়ে গেল দুটা থেকে। তো যাই হোক, তারপর এটা অবশ্য নষ্ট হয়ে গেছে। আর এখানে আছে অরেঞ্জ, তারপর আছে লেবু, পেয়ারা, আর আমার মৎস্য প্রজেক্টটা আছেই। ও মাই গড, এই যে দেখুন মাশাআল্লাহ প্রচুর পেয়ারা ধরছে, বড় হচ্ছে অবশ্যই। তো সেই সাথে এই যে দেখুন আরও আমড়া গাছ, আম গাছ, তারপর আছে ডালিম গাছ। হ্যাঁ, ডালিম গাছের ফুল আর ডালিম গাছ দেখে আমার একটা ছড়া মনে পড়ছে, সেটা হচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কাও না কেন বউ। অনেক পুরাতন ছড়া, ছোট্টবেলায় পড়ছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকর, ব্রেনটা অনেক শার্প রাখার কারণে এটা মনে রইল। আর ওইটা হচ্ছে চাপাদা গাছ। তারপর যাই হোক, আর হচ্ছে আমাদের গ্রামের পুকুরের এবং বিভিন্ন দৃশ্যাবলী। মাছের প্রজেক্ট দেখুন। তো যাক, আর ভিডিও আমি বিলম্ব করব না, 3 মিনিটে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্টস